যিনি আওয়ামী লীগের দালাল, যাদের মাধ্যমে যাদের হাতে দেশের নিরহ মানুষের রক্ত লেগে আছে, যে সমস্ত আওয়ামী লীগ যাদের মাধ্যমে নিরস্ত্র মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, তাদের দালালরা এই 24-এ গণঅভ্যুত্থানের পরে, জুলাই আগস্টের পরে তাকে আবার বাংলাদেশের মতো একটা সম্মানিত জায়গায় ক্ষমতায় বসাইব। কেমন করে আমরা মানিয়ে নেব আপনি বলেন? তাহলে ওই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হইল না? এই ছাত্র জনতার রক্তের সাথে গাদ্দারি করা হইল না? হ্যাঁ, ওনাকে 1 সপ্তাহ তো টাইম দিচ্ছে যারা নেতারা আছে, আমি ওনার 24 ঘন্টার টাইম দিলাম। ওই 24 ঘন্টার ওনার তো লজ্জা থাকে। আচ্ছা, যে দেশের জনগণ আমার চায় না, তাহলে আমি কোন যোগ্যতা পেলাম ওই ক্ষমতা থাকবো? উনি যদি লজ্জা থাকে তাহলে উনি অত দূরত্ব পদত্যাগ করবো। ওনার পদত্যাগ জোর করে আমরা করাইতে চাই না, উনি নিজে পদত্যাগ করবো যে আমি ভুল হয়েছে, আমি বিগত দিনের যে সমস্ত অপরাধ করছি তার থেকে ক্ষমা চাই এবং আমি এই পদ থেকে পদত্যাগ করবো। যদি না করে তাহলে ওনার পাশার উপর আমরা মাদার কাটা পিড়াইয়া তারপর ওনারা আমরা নামাবো। পাশার উপর মাদার কাটা দিয়ে পিড়াম, মাদার কাটা চিনেন, সব জায়গায় কাটা, ওইটা দিয়ে পিড়াম ওনার। ধন্যবাদ। তো ভাই আমি একটা আপনি যে বললেন 24 ঘন্টা ওনার লজ্জা নেই, তো উনি যেহেতু বললেন উনি আওয়ামী লীগের একজন বড় শ্রেণীর আছে, ওই লজ্জা থাকলে আবার এরকম মিথ্যে কথা বলতে পারে যে আমি যদি আওয়ামী লীগ ক্ষমতা না যাইতে তাহলে আমার জেলে ভর্তি। হ্যাঁ, উনি তো মিথ্যে কথাই বলেন, আমরা তো মিথ্যাবাদী। উনি এই ক্ষমতায় পেয়ে দেখবেন একের পর এক ষড়যন্ত্র করবো দেশ বিরোধী। তাহলে তো উনি বলতে পারবো না, যেহেতু ওনার লজ্জা কম নাই, মানুষ তাহলে এই ব্যবস্থা আমরা করবো, কীভাবে নামাইতে হয় এটা আমরা করবো। না তো যদি আমাকে জোর করে নামাইতে হয় সেই ব্যবস্থা আমরা করবো। উনি বলুক যে আমি নামবো না, তাহলে কীভাবে নামাইতে হয় এটা আমরা ভালো করে জানি। শেখ হাসিনার মতো দেখেন 1971 সালে যুদ্ধ করতে যতটা কষ্ট না হয়েছে, এই 24 জুলাই আগস্টে কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। কারণ ঘরের ভিতর শত্রু থেকে আপনি কীভাবে চিনবেন? ঘরের শত্রুর সাথে যুদ্ধ করে আমাদের কিন্তু এই বিজয় লাভ করতে হয়েছে। কিন্তু এই শত্রু আওয়ামী লীগের শত্রু, এই আওয়ামী লীগের দালাল। আমি এখনো বলছি ওনাকে অতি দূরত্ব অপসারণ করেন, পদত্যাগ করার। আর এদেশে পলিটিক্যাল লিডার যারা আছেন আপনারা এরা অতি দূরত্ব এর বিরুদ্ধে কাজ করেন, এরা পক্ষে ওনাকে অপসারণ করেন। যে আরেকজন আছে বশির, উনি কিন্তু আওয়ামী লীগের কিন্তু প্রথম সারির দালাল। এদেরকে একটা চক্রের মাধ্যমে এদেরকে এই ক্ষমতায় বসানো হইতেছে। এরা কিন্তু একের পর এক ষড়যন্ত্র করবো। ওকে, ধন্যবাদ। না না, আরেকটা আছে, টপ নিউজ আছে, এখনো ক্যামেরা রেডি করি না, আপনি কিছু জানেন? বক্তব্যটা কিন্তু অনেক আগে, ক্যামেরা বিভিন্নের বক্তব্যটা অনেক আগে। মানে এটা যদি সাংবিধানিক বা রাষ্ট্রের বাংলাদেশের মানে বিচার বিভাগের সাংঘর্ষিক হয়, তাহলে উনি পলিটিক্যাল নেতা লিডার হিসেবে উনি এটা ক্ষমা চাওয়ার কোনো আমি দেখি না দোষের কিছু। যদি সাংবিধানিকভাবে সাংঘর্ষিক হয়, যদি সাংঘর্ষিক না হয় উনি সত্য কথা বলে তাহলে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা দেখতে পাচ্ছি যে ওনার নামে একটা নোটিশ করা অনেক কত নোটিশ আসবো আর যাবো। ক্ষমা চাইতে হবে তাকে। যদি এদের বিচার বিভাগের সাথে সাংঘর্ষিক হয়, অপরাধ হয়, তাহলে উনি যেন এটা ক্ষমা চায়। এটা আমাদের এটা ক্ষমা চাওয়া ভালো ভাই, ক্ষমা চাওয়া আদমের লক্ষ্য, ক্ষমা না চাওয়া শয়তানের লক্ষ্য। যদি এটা যদি মনে করেন যে বিচার বিভাগের সাথে, বিচার বিভাগ বাংলাদেশের সর্বোচ্চ জায়গা, বিচার বিভাগের সাংঘর্ষিক হয় তাহলে উনি ক্ষমা চাক। আর যদি সাংঘর্ষিক না হয় তাহলে এটা উনি উল্টো বল রিট করুক, এটার বিরুদ্ধে বিভিন্ন ওটার বিরুদ্ধে রিট করুক। বিভিন্ন দেশে আন্দোলন সংগ্রাম করে নেতা হয়েছে, এই পর্যন্ত আসছে। তিনি কিন্তু কম বুঝেন, আমার দেশে ছিল। আপনি দেশের ছেলে হিসাবে তাকে বলতেছেন যদি ভুল করে থাকেন তাহলে আমার দেশের ছেলে হিসেবে একজন বাংলাদেশে পলিটিক্যাল লিডার, যেহেতু তরুণ রাজনীতিবিদ, সেই হিসেবে বলবো আপনি ক্ষমা যদি আপনার জারি যৌক্তিক হয় তাহলে আমার এখন ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি সাংঘর্ষিক হয় বিচার বিভাগের সাথে, তুমি ক্ষমা চাবে, দোষের কিছু নেই।